নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসসিএনে আপনাদের সবাইকে স্বাগত। ভোটের মাঠে খেলার কথা এই অনুষ্ঠানে আজকে আমাদের গেস্ট মধ্যম গ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী অনিন্দ ব্যানার্জি, যিনি রাজনৈতিক মহলে রাজু নামেই বেশি পরিচিত। রাজু, সবার প্রথমে তোমার কাছে প্রশ্ন, তুমি তো ফুটবল খেলতে শুনেছি এক সময়, হুম। কেমন ছিল সেই ফুটবল? কতদূর অব্দি খেলেছো? আমি ন্যাশনাল খেলেছি, সব জুনিয়র ন্যাশনাল খেলেছি, আন্তর্জাতিক খেলা খেলেছি এবং সাথে সাথে কলকাতা মাঠে দীর্ঘদিন আমি ফার্স্ট ডিভিশনে ফুটবল খেলেছি। আর আমার ফুটবলের সূত্রেই আমার চাকরি পেয়েছিলাম আমি। তো আমি তো চাকরি ছেড়ে দিয়েছি রাজনীতির কারণে। আর তাই আমার ছোটবেলার থেকেই মানে ফুটবল ফুটবল ফুটবল, মানে প্রাণ অন্ত ফুটবল আর কি। তো ফুটবল তুমি কোন পজিশনে খেলতে? আমি খেলতাম সেন্ট্রাল মিডফিল্ডারে। আবার কোনো কোনো সময় তখনকার দিনে একটা উইথড্রল ফরওয়ার্ড বলে একটা বিষয় ছিল, অর্থাৎ আমি গোল করাতে এবং গোল করতে খুব ভালোবাসতাম। আর তাই আমি ওই পজিশনটা বেশি ভালোবাসি। তুমি জুনিয়র আর কোন লেভেল, বেঙ্গল কোন লেভেল অব্দি খেলেছো? আমি জুনিয়র লেভেলে আমরা রানার্স আপ হয়েছিলাম, পানঘাটের প্রকৃত কেরালায় হয়েছিল, সেই অবধি খেলেছি। তারপরে আবার কলকাতা মাঠ আমার দীর্ঘদিনে ওখানে খেলার জায়গা। আর বাকি তো জেলার তো সাব জুনিয়র বহুবার চ্যাম্পিয়ন, জুনিয়র ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন তো লেগেই আছে। কলকাতা মাঠে ফুটবলটা ছাড়লে কেন? ছাড়লাম বিষয় হচ্ছে যে এক তো আহ, আমি পোর্টে চাকরি পেয়ে গেলাম। আর পোর্টে চাকরি পেলে তারপরে অন্য ক্লাবে তো যেতে অসুবিধা হয়, তাই জন্য অন্য ক্লাবে যেতেও পারলাম না। তারপরে রাজনীতিতে ঢুকে গেলাম। তা একসাথে ফুটবল আর রাজনীতি, ওটা একটা অন্য মাঠ, এটা একটা কোন মাঠে খেলাটা বেশি সহজ, ফুটবলের মাঠে না রাজনীতির মাঠে? দুটোই কঠিন, দুটোই টিম গেম, দুটোই কঠিন। আর বিশেষ করে তো রাজনীতির ময়দান অত্যন্ত কঠিন। মানে ফুটবলের মাঠে কি চ্যালেঞ্জ আর রাজনীতির মাঠে কি চ্যালেঞ্জ, কোন মানে কোনটার বেশি ইয়ে আছে? আর দেখুন, দুটোর লক্ষ্যই এক, ইউ হ্যাভ টু পারফর্ম, জেতার জন্য। এবার ফুটবল হচ্ছে আপনাকে জিততে হবে, কোনো সময় ক্লাবের জন্য, কোনো সময় সমাজের জন্য, কোনো সময় রাজ্যের জন্য, দেশের রাজ্যের জন্য। জন্য, দেশের জন্য। এখানেও একই বিষয়, যে এখানে আপনাকে জিততে হবে। আর জেতা কার জন্য? মানুষের জন্য, সমাজের জন্য। কারণ আমরা তো সমাজকে কিছু দিতে এসেছি, দেশকে কিছু সেবা করতে এসেছি। আর তাই জন্য দুটো দিকই অনেকটা মিল খায় আর কি, খেলার জীবন আর রাজনীতির সাথে দুটো মাঠেরই অনেকটা মিল আছে। পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠটা কতটা মানে কতটা টাফ? টাফ বলতে দেখবেন এক একটা সময় আগে কিছু টিম ছিল, মানে ইস্টার্ন রেলওয়ে, ডিএনএ, মানে খুব মারকুটে টিম ছিল, বুঝলেন তো। বহুত প্লেয়ার লাল কার্ড দেখতে হতো। আমাদের কোর্টটাস আমরা স্কিলের ওপর খুব খেলতাম। আমাদের মানে স্কিল ইন দ্য সেন্স, ফুটবলটা তো পাচিং, ডজিং, রিসিভিং, এইসব বিষয় আছে। এইখানে পশ্চিমবাংলার রাজনীতির ময়দানটাও ঠিক একদম টাফ হয়ে গেছে। টাফ বলতে হচ্ছে দেখুন, জেনারেলি ফুটবল খেলায় তো মারামারি এসব তো লেগে থাকে, আপনারা দেখেন বহু ক্লাব সাসপেন্ড হয়েছে। কিন্তু এই মাঠটাকে, এটাও ভালো একটা মাঠ, সেখানে কোনো হানাহানি বা মারামারির কোনো জায়গা নয়। কিন্তু ওইটাও যেরকম হিংসার জায়গা নয়। কারণ ইস্ট বেঙ্গল মোহনবাগান দেখবেন দর্শকদের মনে যেরকম আছে, প্লেয়ারদের মনেও একটা খুব আর কি একটা রাজনীতির ময়দানও ঠিক একই ব্যাপার। লড়াই হচ্ছে, একদম লড়াই হবে, মনে হচ্ছে বিশাল একটা যুদ্ধ চলছে। ফুটবলেও তাই। কিন্তু ফুটবলে কি ওপারে বন্ধুরা খেলছে, এপারেও আপনি বন্ধু খেলছেন। রাজনীতির ময়দানেও তাই, বন্ধু খেলছেন, ওপারেও বন্ধু খেলছে। কিন্তু ফুটবলে কি হয়, খেলা শেষ হয়ে যাওয়ার পর দুজন দুজনকে জড়িয়ে ধরে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে কি হয়ে গেছে অদ্ভুতভাবে, দুজন দুজনের মুখ দেখে না। এটাই বর্তমানে পশ্চিমবাংলার রাজনীতির সংস্কৃতি হয়ে গেছে। আর এইখানেই আমাদের চ্যালেঞ্জ, আমরা চ্যালেঞ্জ নিয়েছি যে ফুটবলে যেরকম সংস্কৃতি, অর্থাৎ 90 মিনিট পর খেলা হয়ে যাবে, কেউ হারলো কেউ জিতলো, দুজনে দুজনকে, কেউ জিতলে তাকে বাহবা জানালো, যে হেরে গেল তাকে সমবেদনা জানানো, সেই পরিবেশ সেই পরিস্থিতি আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এটাই আমাদের সংকল্প, এটাই আমাদের প্রতিশ্রুতি। আচ্ছা, বিরোধী পক্ষ এবার একটা কথা বলছে, যেহেতু ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে বা অনেক জায়গায় শোনা যাচ্ছে যে এবার বিজেপি যে ফুটবলটা খেলতে নামছে সেটা রেফারি নিজের, মানে কমিশন নিজের বলছে, তার মানে রেফারি রেফারি ম্যানেজ করে খেলছে বলছে বিজেপি। আচ্ছা, তাহলে তৃণমূল এতদিন যে খেলাটা খেলেছে,
তাহলে রেফারি তারা ভাড়া করে এনেছিল এবং তাই হয়েছে। নাচতে না পারলে উঠোন দেখা একটা কথা আছে না, আরে রেফারি ম্যানেজ করে, আপনি রেফারি ম্যানেজ করতে পারবেন? ফিফার খেলা হলে, ওয়ার্ল্ড কাপ খেলা হলে, আপনি ইউরোপিয়ান কাপ খেলা হলে বা অন্য কোনো মেজর লিগ খেলা হলে আপনি রেফারি ম্যানেজ করতে পারবেন? ক্ষমতা আছে। হ্যাঁ, কলকাতা লিগ হলে আপনি পারবেন হয়তো, আবার সব রেফারিতে পারবেন না, কারণ এখানে রাজনৈতিক প্রভাব খাটায় হচ্ছে খেলার মাঠে, আর তাই তারা খেলার মাঠেও যে প্রভাব খাটায়, এখানে হচ্ছে তাদের মাথায় ওই প্রভাব ঢুকে আছে। কারণ এতদিন তারা পুলিশ বলুন, প্রশাসন বলুন, মানে কতগুলো রেফারি শুধু না, তাদের সাথে রেফারি আর লাইন্সম্যানেরাও ছিল। তাহলে আপনি জিতবেন কি? এবার রেফারি আর লাইন্সম্যান তোমাদের? আমাদের কেন? ফিফার কি কারুর দেশের হয়? সে নিরপেক্ষ। নির্বাচন কমিশন ভারতবর্ষের একটা স্বশাসিত সংস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান, তিনি নিরপেক্ষ। আর এখন যারা পাচ্ছে না, ওই যে বললাম, নাচতে না জানলে উঠোন ব্যাকা, তাই এখন বিভিন্ন পন্থায় এখন তারা ভাবছে যে, দেখুন পশ্চিমবঙ্গ থেকে তো তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, আর তাই এসব নতুন নতুন তারা ওজোর আপত্তি এইসব গল্প ফাঁকছে। আচ্ছা, এবার আসি হচ্ছে যে তোমার নির্বাচনী কেন্দ্র মধ্যমগ্রাম, রাজু ব্যানার্জি যদি জেতে তাহলে এখানকার স্পোর্টসের জন্য কি ভাবনা চিন্তা? দেখুন, প্রথম কথা হচ্ছে মধ্যমগ্রাম মানেই সুব্রত কাপ। মধ্যমগ্রাম হাই স্কুল মানেই ছিল সুব্রত কাপ। সেই সুব্রত কাপ দীর্ঘ 60 বছর মধ্যমগ্রাম এখানে সুব্রত কাপ নিয়ে এসেছিল। কিন্তু বর্তমানে দেখুন, এখানে ফুটবলের নেই। আপনি মাঠগুলো এখানে গিয়ে দেখুন, একটার পর একটা, বসুনগরের মাঠ আমি বলতে পারি, বহু মাঠ যেখানে ফুটবল মাঠগুলো, যেখানে আহ, বয়স্ক লোকেরা যেখানে সকালবেলায় হাঁটতে চলতে বেরোয়, মর্নিং ওয়াক করে, সেখানে ঢুকতে পারে না। আমরা ছোটবেলায় কি দেখেছি, বৃষ্টি পড়লো ধরুন, বৃষ্টি যেই পড়লো, বাড়িতে যত আছে কোথা থেকে পাড়ার থেকে ফুটবল নিয়ে সবাই রাস্তায় নেবে, সেই যেতে মাঠে নেমে পড়ছে। ছোট ছোট বড় মাঠ সব জায়গায় কাদা টাদা মেখে সবসময় ফুটবল ফুটবল ফুটবল, সারাক্ষণ ফুটবল। আমি ওই পরিবেশ এই মধ্যমগ্রামে ফিরিয়ে দেবো, কারণ এখানে বহু ফুটবলার আছে এবং তারা আমার সবাই বন্ধু। আমার সমসাময়িকও আছে প্রচুর ফুটবলার, তাদেরও আছে যে ভাই এখানে অন্তত খেলাধুলোর যে, অন্তত ফুটবল নয়, আমি শুধু ফুটবল বলছি না, এখানে ক্রিকেট, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টিটি, আমার এখানে একটা স্টেডিয়াম করার পরিকল্পনা আছে, যেখানে ইনডোরও থাকবে, আউটডোরও থাকবে। এই বিষয়গুলো মাথা আছে। দেখুন, খেলাধুলোর যদি সংস্কৃতি থাকে না, তাহলে রাজনীতির ওই হানাহানি, খুনোখুনি, এগুলো সব বাদ হয়ে যায়। মানুষ এখন, ছেলেমেয়েরা ময়দানে আসতেই চায় না। তারও একটা বিষয় আছে, কারণ এখন চাকরি বাকরি চলে গেছে, কারণ এই খেলাধুলো করে এখন চাকরি পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে গেছে, অন্তত পশ্চিমবাংলার ক্ষেত্রে। তা আমরা, আমাদের সব রকম প্রচেষ্টা থেকে যে বাঙালি, বাঙালি বলে না, সব খেলার সেরা তুমি ফুটবল, এ তো জন্মান্তর থেকে হয়ে আসছে। বহু লেজেন্ড এখানে ফুটবলার জন্মেছে। আর সৌভাগ্যক্রমে আমার জামাইবাবু মনোরঞ্জন ভট্টাচার্য, আমার আর এক জামাইবাবু সুরজিৎ সেনগুপ্ত, আমার বাবা, তিনি বেঙ্গল চ্যাম্পিয়ন ছিলেন ব্যাডমিন্টনে, ইন্ডিয়া নাম্বার 4 ছিলেন। তা আমি পুরো মানে খেলাধুলোর সুজিতদা কেমন জায়গা উচিত? আমার বড় মামার মেয়ের সাথে বিয়ে হয়েছিল। বড় মামার মেয়ের সাথে সুরজিৎ দা। আর মনাদা? মনদা আমার আপন দিদির সাথে বিয়ে হয়েছে, ছোট দিদির সাথে বিয়ে হয়েছে। তোমরা ফুটবলই একটা মহল, মানে ফুটবলই মহলে রাজু মানে অনেক কিছু ইয়ে। আমি খুব শেষের দিকে, সুব্রত কাপ তখন ভালোই চলে। সুব্রত কাপ ভালো চলে, কিন্তু মধ্যমগ্রাম হাই স্কুল কোথায়, মানে খুঁজেই পাওয়া যায় না। আর মধ্যমগ্রাম হাই স্কুল নয় পাচ্ছে না, বাংলার তো কোনো না স্কুল গিয়ে কমপ্লিট করে সেখান থেকে ট্রফি তুলে আনবে। বাংলার ফুটবলার কোথায়, হারিয়ে গেছে। বাংলার লিগগুলো, জেলার লিগগুলোর কি দুরবস্থা জানেন না, বহু জেলায় লিগ বন্ধ ছিল। এক সময় এইখান থেকে প্রচুর প্লেয়ার তৈরি হতো, বাংলার সাপ্লাই লাইন ছিল, একদম, এখন সেটা বন্ধ হয়ে গেছে। সেটা আমি বললাম। দেখুন, আমরা যখন ডিস্ট্রিক্টগুলো খেলতাম, আপনি যদি আমাদের 24 পরগনা ডিস্ট্রিক্টের কথা দেখেন, আমি অবিভক্ত বলছি না, মানে যখন দক্ষিণ আর উত্তর 24 পরগনা ভাগ হয়ে গেল, আমি উত্তর 24 পরগনায় এমন টিম বলবো, এমন নাম বলবো, যেখানে 11 জন ইন্ডিয়া টিমের প্লেয়ার থাকতো। ইন্ডিয়ার টিম হয়ে যাবে এখান থেকে, মনোরঞ্জন ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য, এদিকটা একটু থাকলেই গৌতম সরকার, ভাস্কর গাঙ্গুলি, চিন্ময় চ্যাটার্জি, রঞ্জিত মুখার্জি, এখানে আমাদের ওদিকে চলে যান হচ্ছে কবির বোস, রঞ্জিত শাহ, কত নাম বলবো, একটার পর না একটা আমি নাম বলে যেতে পারি। তার আগে শিশির ঘোষ দস্তিদার, এরকম
মনাদার ভাই, বাদল ভট্টাচার্য, এরকম অজস্র প্লেয়ার ছিল যারা ইস্টবেঙ্গল মোহনবাগান খেলেছে। প্রচুর প্লেয়ার আছে এখানে আমাদের এই জেলায়। কিন্তু এখন বর্তমানে আমি যে বললাম, এক তো আপনার মাঠ নেই, দুই হচ্ছে যে যে প্রাণকেন্দ্র যেখান থেকে ফুটবল উঠবে সেই ডিস্ট্রিক্ট ক্লাবগুলো ঢুকছে, কারণ ডিস্ট্রিক্ট লিগই বন্ধ হয়ে যাচ্ছে গড়াপেটার কারণে, ঝামেলার কারণে সব। আর আর পুরো এই ডিস্ট্রিক্ট পরিচালনা করছে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। তাই ফুটবলটার পিন্ডি চটকে দিয়েছে। তোমার এই নির্বাচনী কেন্দ্রের থেকে 15-20 কিলোমিটারের মধ্যে তো এতগুলো ভালো স্টেডিয়াম তৈরি হয়েছে। কল্যাণী আছে, এদিকে ব্যারাকপুর আছে, তো খেলার পরিবেশ তো আছে। মাঠ থাকলেই কি খেলার পরিবেশ হয়? মাঠে যদি জেলখানা করে দেয়, লক অ্যান্ড কি করে দেয়, সেখানে যাবে কি করে লোক? বাচ্চারা মাঠেই যেতে পারছে না, এখানে তো প্রত্যেক মাঠে গিয়ে লক অ্যান্ড কি করে দিয়েছে, মানে মাঠে ঢুকতে পারবে না। ফাইনালি জিতলে পরে মধ্যমগ্রামকে নিয়ে আরো একবার কি ভাবনা চিন্তা? এবং অনেকগুলো বিষয় আছে। এক তো খেলাধুলার বিষয়টা বলেছে, এখানে একাডেমি করার পরিকল্পনা আছে। ফুটবল, ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন, বিভিন্নভাবে একাডেমি কিভাবে করা যায়। মধ্যমগ্রামের মানুষ অ্যাটলিস্ট রাজু ব্যানার্জি জিতলে খেলার স্বর্ণযুগ আবার ফিরিয়ে আনা আশা করতে পারে। আশা করতে নয়, খেলার মতেও খেলা হবে, রাজনীতির মতেও খেলা হবে। 2021-এ তৃণমূল কংগ্রেস খেলেছে, 2026-এ বিজেপি খেলবে, কারণ বিজেপির সাথে মানুষ। থ্যাংক ইউ ভেরি মাচ।